আমার সাথে দীপ দাশগুপ্ত, বন্ধু, ভাই, যা বলবেন, পরিবার, আমরা দুজন কত সময় একসাথে কাটিয়েছি, সেই জন্য এটাকে ফর্মাল ইন্টারভিউ বললে সেটা ধৃষ্টতা হবে, বোকা বোকা কথা হবে। দীপের সাথে গল্প করা, আড্ডা মারা, এটা প্র্যাকটিক্যালি একটা ওই অভ্যাসে পরিণত হয়েছিল। এখন অবশ্য ও লন্ডনবাসী, বাট কমেন্ট্রির সময় বিভিন্ন মাঠে দেখা হয়, এবং যখনই দেখা হয় উই কাইন্ড অফ রিইগনাইট দ্যাট বন্ড। দীপের সাথে আজকে এশিয়া কাপ নিয়ে কটা প্রশ্ন করবো। দীপ, হাউ ডু ইউ সি দি এশিয়া কাপ টিম? এবং আমি কি, যদি এই কথাটা বলি ইন্ডিয়া স্টার্ট হুম। ফেভারিটস, সেটা ঠিক হবে, এবং তুমি কিভাবে দেখছো? ইন্ডিয়া স্টার্ট ফেভারিটস ডেফিনেটলি। আমার মতে ইন্ডিয়া আর ডেফিনেটলি দ্য ফেভারিটস। সেকেন্ড টিম যেটা চ্যালেঞ্জ করতে পারে ইন্ডিয়াকে উড বি আফগানিস্তান। যেভাবে আফগানিস্তান খেলছে এখন, আহ, শুধু বোলিং না, ওদের ব্যাটার্সরা কন্ট্রিবিউট করছে, ম্যাচ জেতাচ্ছে। তো আই থিঙ্ক আফগানিস্তান উড বি আ ক্লোজ সেকেন্ড টু ইন্ডিয়া, বাট ডেফিনেটলি ইন্ডিয়া ফেভারিটস। আর টিমের নিয়ে অনেক বার্তা হয়েছে, অনেক লোক অনেক কথা বলেছে ইন্ডিয়ান টিমটাকে নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে এখন স্পেশালি টি-20 ফরম্যাটে ইন্ডিয়ার কাছে এত প্লেয়ার্স রয়েছে, 30, 35, 40টা প্লেয়ার, যাকে তুমি যখন ইচ্ছে নিতে পারো। ইউল হ্যাভ রিজনস টু পিক দেম, রিজনস টু নট পিক দেম। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠেছে, আই লুক অ্যাট দেম অ্যাজ পজিটিভস, কি এটা ভালো ভালো জিনিস ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যে এতগুলো প্লেয়ার রয়েছে, তাই জন্য এতগুলো প্রশ্ন উঠছে। কিন্তু আমার মনে হয় না, আমি আমি পার্সোনালি খুব বেশি সারপ্রাইজ হইনি যেভাবে আমি টিমটাকে দেখলাম। আমার মাথায় যা যা ছিল। আর আরেকটা জিনিস যেটা আমি ভাবি, স্পেশালি যে যখন এতগুলো প্লেয়ার্স আছে, 30, 35, 40টা প্লেয়ার রয়েছে, সেখানে প্লেয়ার্সদেরকে পিক করে একটা রোল দিয়ে দেওয়ার থেকে ভালো হবে যদি রোলটাকে পিক করা যায়, আর রোলের হিসেবে প্লেয়ার নেওয়া হোক। ফর এক্সাম্পল, ওপেনার আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দরকার। টপ 3-তে আমার এমন একটা প্লেয়ার দরকার যে একটা এন্ড ধরে রাখতে পারে। তো সেরকম রোল ডিফাইন করে তারপরে রোলের হিসেবে যেটাকে তুমি ডিফাইন করেছো সেইভাবে প্লেয়ার চুজ করা। রাদেন আমি 14 জনকে চুজ করলাম, তা বললাম ভাই তুই 3-এ খেলিস, কিন্তু তোকে 5-এ খেলাবো, ইয়া তুই 4-এ খেলিস কিন্তু ওপেন করতে হবে। রাদেন দ্যাট, চুজ, ডিফাইন দ্য রোল, আর তারপরে প্লেয়ার। সেকেন্ড প্রশ্ন, তুমি যেটা বললে আফগানিস্তানের কথা বললে, লোকে জিজ্ঞেস করবে পাকিস্তান। দেখো, পাকিস্তান আগে নিজের বাড়িটা আগে গুছিয়ে নিক। কয়েক বছর ধরে আহ, অগোছালো রয়েছে অনেক। তো বাড়ির বাইরেটা পরে দেখা যাবে, আগে নিজের বাড়িটা গোছাক। দেখো, সত্যি কথা বলতে ফ্রম আ ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ খারাপই লাগে, বিকজ ইট হ্যাজ অলওয়েজ বিন ওয়ান অফ দ্য টপ সাইডস ক্রিকেটেতে। কিন্তু গত কয়েকটা বছরে যা সব হয়েছে, এত ক্যাপ্টেন চেঞ্জ, প্লেয়ার চেঞ্জ, প্রেসিডেন্ট চেঞ্জ, মানে যা যা ভাবা যেতে পারে সবকিছু হয়েছে। তো সেক্ষেত্রে আগে আমি বলবো যে ভাই, আগে নিজের বাড়িটা গুছিয়ে নাও, তারপরে বলছি। শুভমান গিল অল ফরম্যাট ক্যাপ্টেন হতে পারে। হতে পারে। আনডাউটলি আই এম নট অ্যাভার্স। যদি যদি ইন্ডিয়াতে স্প্লিট ক্যাপ্টেন্সিও হয়, আমি ওটাতেও আম অল রাইট, অ্যাজ লং অ্যাজ যে ঠিক লোক ঠিক জায়গায় থাকে, সেটাই চাইবে। কিন্তু যদি একটা ক্যাপ্টেনও থাকে, কেন কি, যদি তুমি টপ 3-4টে যারা যারা টপ টিমস দেখে নাও, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অনেক প্লেয়ার দেখবে ওভারল্যাপ করছে, অল ফরম্যাট প্লেয়ার্স রয়েছে। তো ওই অল ফরম্যাট প্লেয়ার্স যদি থাকে, তো অল ফরম্যাট ক্যাপ্টেন কেন না? আর যদি ক্যাপ্টেন যদি ভালো থাকে, পারফর্ম করে, ভালো ক্যাপ্টেন্সি করে, যেটা শুভমান দেখিয়েছে কি হি হ্যাজ ইট ইন হিম ইংল্যান্ডের সিরিজে, তো ইয়া, ওয়াই নট। লাস্ট কোয়েশ্চেন, জাসপ্রীত বুমরা, এই যে ওয়ার্কলোড নিয়ে এত কথা হচ্ছে, ওয়্যার ডু ইউ স্ট্যান্ড অন? দেখো, দুটো জিনিস মাথায় রাখতে হবে। আহ, যেটা আমি বিশ্বাস করি, হি ইজ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাক্রস ফরম্যাট। আর যদি আমরা চাই যে জসপ্রীত বুমরা লম্বা খেলুক, অনেক দিন খেলুক ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাহলে উইল হ্যাভ টু লুক আফটার হিজ ওয়ার্কলোড। সেটা একদিকে মাথায় রেখে, দি ইম্পর্টেন্ট বিট ইজ, যদি কোনো প্লেয়ার, নট জাস্ট যদি বলে কি ইজ অ্যাভেলেবল ফর এ টুর্নামেন্ট কিংবা সিরিজ, তাহলে দেন ইউ কান্ট ইউ কান্ট হ্যাভ হিম ফর লাইক, আচ্ছা শুধু 3টে ম্যাচ খেলবে, যেটা হলো ইংল্যান্ড সিরিজে। তারপরে অবভিয়াসলি ওয়ার্কলোডটাকে ম্যানেজ করতে হবে, দ্বিমত নেই, ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে। কিন্তু দ্যাট বয়েলস ডাউন টু দ্য সিরিজের সিচুয়েশন, টুর্নামেন্টের সিচুয়েশন, যে ফিজিওস রয়েছে, ডক্টর রয়েছে টিমের সঙ্গে, সেই সব মাথায় রেখে ওটাকে করতে হবে। ইফ ইউ আর অ্যাভেলেবল, দেন ইউ আর অ্যাভেলেবল ফর দ্য সিরিজ, ইয়া ফর দ্য টুর্নামেন্ট। তারপরে অবভিয়াসলি ইয়েস, ওয়ার্কলোড বডির উপরে ডিপেন্ড করছে। বাট ফিউচারে কি হবে, যে না 2 মাস পরে কি হবে, টুর্নামেন্টের পরে কি হবে, সেটা না।
অবভিয়াসলি তুমি যদি দেখো বছরেতে অলরেডি এখন তোমার কাছে এফটিপি রয়েছে, তুমি জানো এক বছরে মার্কি টুর্নামেন্টস মার্কি সিরিজ গুলো কি আছে, বড় বড় কি টুর্নামেন্ট রয়েছে, কি সিরিজ রয়েছে, সেটা মাথায় রেখে ইউ ক্যান প্ল্যান দ্যাট। কিন্তু যেই সিরিজের যে কোনো প্লেয়ার, আমার বক্তব্য যে যদি অ্যাভেলেবল থাকে পুরো সিরিজের জন্য, তাহলে ওটা টিমের জন্যও ভালো, নাহলে টিম হঠাৎ করে একটু কমপ্লিকেটেড হয়ে যায় টিমের জন্য। পরিষ্কার উত্তর, ক্লিয়ার কাট উত্তর, এটাই দীপ দাশগুপ্তর কমেন্ট্রির নতুন স্টাইল। এন্ড আমার অত্যন্ত এই কারণেই ভালো লাগে। দীপের সাথে দেখা হলে সামনাসামনি আবার আড্ডা হবে। দীপ, লুক ফরওয়ার্ড, কলকাতায়ও দেখা হবে সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের সময়। আশা করব তখন বেশ কিছু বসে গল্প করারও সুযোগ পাবো, যদিও তোমার 25টা কন্ট্রাক্ট থাকবে, তুমি এখান থেকে ওখানে দৌড়বে এবং টাকা কামাবে, সেটা বিয়ন্ডে তোমার সময় থাকবে না। বাট অন আ সিরিয়াস নোট, অ্যাবসলিউট জয় সি ইউ গ্রো অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। প্লেজার।